নমস্কার। আজকের ভিডিওতে অন্নপূর্ণা যোজনার দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে যে যারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তারা কবে টাকা পাবেন, এবং দ্বিতীয়ত যে যারা আবেদন করতে পারেননি বা নতুন আবেদন কবে থেকে আরম্ভ হবে। তো প্রথমে বলি যে যারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তারা কিন্তু বেশিরভাগটাই হচ্ছে 10ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন। অর্থাৎ যা মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই বলেছেন যে যারা 10ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন তাদেরগুলো কিন্তু ভেরিফিকেশন করা সম্ভব হয়নি, বা তাদেরগুলো কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। সেই জন্য কিন্তু তাদেরকে মানে অন্নপূর্ণা যোজনার যে আগস্ট মাসের 3000 টাকার কিস্তির টাকা সেটা কিন্তু দেওয়া হয়নি। এবার 10ই জুলাইয়ের আগে যারা অন্নপূর্ণা যোজনা আবেদন করেছিলেন তারা কিন্তু মোটামুটি সবাই টাকা পেয়ে গেছেন। যাদের ভুল ছিল বা যাদের মানে ডিটেলসে ভুল ছিল তারা কিন্তু এখনও টাকা পাননি। ফর ফার্দার ভেরিফিকেশন বা ব্যাঙ্ক ভ্যালিডেশনেরও এরকম কিন্তু সমস্যা এখনও দেখা যাচ্ছে। তো এবার মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে যারা টাকা পাননি বা তারা কবে টাকা পাবেন সে বিষয় নিয়ে একটু চলুন আগে সেটা শুনে নিই, তারপরে বিস্তারিত আলোচনা করছি। 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন 1লা জুন থেকে তাদেরই কেবলমাত্র ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। 11ই জুলাই থেকে 31শে জুলাই যারা আবেদন করেছেন, যদিও সংখ্যা অনেক কম, কারণ মোট 1,80,00,000 আবেদন করেছিলেন। তার মধ্যে 10ই জুলাই পর্যন্ত 1,66,00,000 মহিলারা আবেদন করেছিলেন, আর রাজ্য সরকার তাদের মধ্যে 1,45,00,000কে অনুমোদন দিয়েছে। এর বাইরে যারা থাকলেন, অর্থাৎ আরো 14 লক্ষ আবেদনকারী যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন, তাদের আরো 1 মাস ধরে ভেরিফিকেশন করে পরবর্তী মাসের তালিকায় উপযুক্ত মহিলারা আসবেন। আমরা এই প্রায় 1.5 কোটির কাছাকাছি মহিলাকে এই যোজনায় অন্তর্ভুক্ত করেছি। এটি আমাদের তো আপনারা শুনতেই পেলেন, 10ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করা হয়নি, কমপ্লিট করা সম্ভব হয়নি। তাই কিন্তু যাদের অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা সেটা কিন্তু দেওয়া হয়নি। এবার তাদের ভেরিফিকেশন হয়তো এই মাসে কমপ্লিট করা হয়ে যাবে, এবং সামনের মাসের দ্বিতীয় সপ্তাহে মানে অর্থাৎ 7 থেকে 14 তারিখ, মানে সেপ্টেম্বর মাসের 7 থেকে 14 তারিখের মধ্যে টাকা পেয়েও যাবে। এবার যারা আগস্ট মাসে টাকা পেয়েছেন তারাও কিন্তু এর পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহে 7 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু যে কোনো দিন টাকা কিন্তু পেয়ে যাবেন। এবার একবার যদি আপনারা টাকা চালু হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের 5 বছর আর চিন্তা নেই, মানে যতদিন সরকার টাকা দেবে ততদিন কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। কারণ এরপরে কিন্তু আর কোনো রকম কোনো ভেরিফিকেশন হবে না, এটাই কিন্তু জানানো হয়েছে, বা এটাই কিন্তু ফাইনাল ভেরিফিকেশন সেটাই কিন্তু বলা হচ্ছে। তো এবারে বলি যে নতুন আবেদন কবে থেকে আরম্ভ হবে। তো এই বিষয় নিয়ে এখনও কিন্তু কোনো রকম কোনো অফিসিয়ালি নোটিশ বা বিজ্ঞপ্তি কিন্তু পাওয়া যায়নি। এবার হয়তো এই যে যাদের এখনও ভেরিফিকেশন ইনকমপ্লিট আছে, মানে ভেরিফিকেশন হয়নি কমপ্লিট, তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে বা তাদেরকে সেপ্টেম্বর মাসে নতুন করে 3000 টাকা করে দিয়ে দিলে তারপরে হয়তো সেপ্টেম্বর মাসের মানে 15 তারিখের পর থেকে বা 20 তারিখের পর থেকে হয়তো সম্ভবত আবার নতুন করে আবেদন নেওয়া শুরু হবে। তখন যদি আবেদন নেওয়া শুরু হয় তখন কিন্তু পোর্টালে আপনারা আবার দেখতে পাবেন যে নতুন নতুন আবেদন করার জন্য কিন্তু ফর্ম এন্ট্রি হচ্ছে। তো সে বিষয়ে যদি কোনো রকম কোনো আপডেট আসে অফিসিয়ালিভাবে সরকারিভাবে, তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো বর্তমানে কিন্তু আপনারা কোনো রকম কোনো আবেদন করতে পারবেন না যারা এখনও আবেদন করেননি, বা যাদের মানে যখন আবেদন হচ্ছিল তখন হয়তো ক্রাইটেরিয়ার মধ্যে আসেননি, বা অনেকেরই বয়স হয়নি। এবার অনেকেরই হয়তো এখন 25 বছর হয়ে গেছে, এবার তারা কিন্তু আবেদন করতে চাইছেন। তো যখন এই বিষয়ে কোনো আপডেট আসবে তখন কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল যে যারা টাকা এখনও পাননি তাদেরকে চিন্তা করার কোনো ব্যাপার নেই, তাদের এখনও আন্ডার ভেরিফিকেশন চলছে। আপনারা সেপ্টেম্বর মাসের 2nd উইক অর্থাৎ 7 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন অন্নপূর্ণা যোজনা, যদি এলিজিবল হল মানে যোগ্য হয়ে থাকেন। আর নতুন আবেদন চালু হলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।